আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। থামছেই না তেলের অবৈধ মজুত। যমুনা টেলিভিশনের অনুসন্ধানে প্রমাণ মিলল খোদ রাজধানীতে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জেল জরিমানা। জুলাই যোদ্ধা সুরক্ষা অধ্যাদেশে সরকার এবং বিরোধী দলের ঐক্যমত্য। আন্দোলনে পুলিশ নিহতের ঘটনায় নতুন করে মামলা হবে না, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী। ক্রীড়া ভাতা এবং কার্ড প্রদান কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। খেলোয়াড় জীবনে প্রত্যক্ষ রাজনীতিতে না জড়ানোর আহ্বান। সারা দেশে হামের প্রাদুর্ভাব, হাসপাতালে কষ্ট পাচ্ছে হাজারো অবুঝ শিশু। এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে আসতে পারে টিকার চালান। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। জ্বালানি তেল নিয়ে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ দিন দিনই জোরালো হচ্ছে। পেট্রোল পাম্পের পাশেই অবৈধভাবে তেল মজুত এবং বেশি দামে বিক্রির প্রমাণ পেয়েছে যমুনা টেলিভিশন। অন্যদিকে ভাটারায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ জ্বালানি উদ্ধার করা হয়েছে। গাজীপুরের কোনাবাড়িতে ফিলিং স্টেশনে তেল মজুত রেখেও বিক্রি না করাতে ম্যানেজারকে জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এদিকে দেশজুড়ে তেলের সংকটে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষেরা। রাজধানী নিকুঞ্জে একটি ফিলিং স্টেশনে গেলে পাম্প কর্তৃপক্ষ জানায় তাদের কাছে বিক্রয়যোগ্য জ্বালানি তেল নেই, রাখা হয় না কোনো মজুদও। কিন্তু পাশের নিরাপত্তা কক্ষেই মিলেছে ভিন্ন চিত্র। তেল নেই এই সাইনবোর্ডের আড়ালে পাম্প সংশ্লিষ্টদের যোগসাজশেই বিক্রি হচ্ছে খোলা তেল, যা হাতে নাতে ধরে যমুনা টেলিভিশন। আপনি তেল দিচ্ছেন, ওই লোকটা আপনার থেকে তেল দিতে আসছে কিছুক্ষণ আগেও আপনি কয়েকবার তেল দিয়েছেন, কিভাবে দিয়েছেন? না আমি তো তেল দিই না। ক্যামেরার সামনে অস্বীকার করলেও পাম্প সংশ্লিষ্ট বিআরটিসি বাস ডিপোর নিরাপত্তা কক্ষ থেকে উদ্ধার হয় বোতলে মজুদ তেল। পরে আর অনুসন্ধানে বেরিয়ে আসে গোপনে তেল সংরক্ষণ করে তা গোপনে বেশি দামে বিক্রি করে আসছিলেন এই পাম্পের সংশ্লিষ্টরা। পাম্প কর্তৃপক্ষরা নিজেরা তেল মজুদ করছে। আমি রাখি নাই তেল। বিআরটিসি ডিপোর ভিতরে আপনি তেল নিয়ে এখান থেকে সাপ্লাই দিচ্ছেন, মিথ্যা বলছেন কেন? না স্যার, আমি সাপ্লাই দিই না তেল। এই সময় বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে প্রথমে দায় এড়িয়ে যান পাম্পের ব্যবস্থাপক। আসলে এটা তো সিকিউরিটি আমাদের আন্ডারের, আমার কেউ না, সিকিউরিটি কোম্পানির লোক এই জায়গায় ছিল। তবে পরবর্তীতে স্বীকার করেন মানবিক কারণে বোতলে দেওয়া হয়েছিল তেল। বলে যে আমার গাড়িটা অসুস্থ হয়ে রয়েছে, মেডিকেল হসপিটালে যাওয়া লাগবে, তখন আমরা হয়তো 2 লিটার বা 3 লিটার দিই। এই রকমের হয়তো করতে পারছে। বলেন কি এরকম কেন? এরকম তো কোনো সময় করে না, কেউই তো করে না, কিন্তু আপনি এভাবে করলেন কেন? বলছি ভাই 5 লিটার তেল দেন, 1 লোকের তেল চাইছিল, আমার কুশল ডাকতাম। সরকার নির্ধারিত 120 টাকার অকটেন এখানে গোপনে বিক্রি করা হচ্ছিল 200 থেকে 220 টাকায়। জুলাই যোদ্ধাদের সুরক্ষা অধ্যাদেশ সর্বসম্মতিক্রমে সংসদে বিল আকারে পাশ করার বিষয়ে ঐক্যমত্য হয়েছে বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। গণ অভ্যুত্থানের সময় পুলিশ হত্যার এই বিষয়টি এরই মধ্যে ফয়সলা হয়ে গেছে বলেও জানিয়েছেন তিনি। আর জ্বালানি পরিস্থিতি, সরকারের প্রস্তুতি, পরিকল্পনা সংসদে তুলে ধরে জ্বালানি মন্ত্রী বলেছেন যে জনগণের মধ্যে আতঙ্ক অনর্থক জটিল করে তুলেছে জ্বালানি পরিস্থিতি। সম্ভাব্য চাহিদার চেয়েও বেশি প্রস্তুতি রয়েছে সরকারের। তিনি বলেছেন যে জ্বালানি ঘাটতির চেয়ে মজুদের মানসিকতাই এখন সবচেয়ে বড় সমস্যা। সংসদ অধিবেশনের আজকের কর্মসূচির শুরুতে প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর। পুলিশ হত্যা নামক একটা ফ্রেম ব্যবহার করা হচ্ছে আওয়ামী লীগের তরফ থেকে। সেই বিষয়ে যে অস্পষ্টতা তৈরি হয়েছে, সেই বিশৃঙ্খলাগুলো দূরীকরণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো উদ্যোগ আছে কিনা আপনার মাধ্যমে জানতে চাই। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সে ফয়সালা যুদ্ধের ময়দানেই হয়ে গেছে। গণ অভ্যুত্থানের সময় রাজপথে অভ্যুত্থানকারী আন্দোলনকারীদের বিরুদ্ধে যারা হানাদার বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়ে হত্যাযজ্ঞ চালিয়েছে, ম্যাসাকার করেছে, গণহত্যা করেছে, তারা জনতার প্রতিরোধের মুখে কেউ কেউ হয়তো প্রাণ হারিয়েছে, কেউ কেউ আহত হয়েছে, কিন্তু সেটা যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে। এবং সেখানে জুলাই যোদ্ধাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য যে অধ্যাদেশ জারি করা হয়েছে, সেই বিষয়ে আমরা এই অধ্যাদেশটি এখানে গ্রহণ করার জন্য সবাই সর্বসম্মত হয়েছি। স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্ন মব কালচার নিয়ে বিস্তারিত পরিসংখ্যানও তুলে ধরেন তিনি। যেহেতু একটা খারাপ কালচার বাংলাদেশে শুরু হয়েছে এবং আমি নিজেও 21শে ফেব্রুয়ারি সেটার একজন ভুক্তভোগী। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দাবি আদায়ের নামে কোনো মবের সুযোগ দেবে না এই সরকার। রাস্তাতে যে কোনো দাবি নিয়ে সড়ক অবরোধ করে দাবি আদায়ের যে প্রবণতা ইন্টারিম গভর্নমেন্টের সময় দেখা গিয়েছে, ক্ষেত্র বিশেষে সেই গভর্নমেন্টের দুর্বলতার কারণে ইন্সপায়ার্ড হয়েছে, সেটাকে আমরা আর কখনো এলাও করব না।
জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে 300 ব্যথিতে বক্তব্য দেন জ্বালানি মন্ত্রী। তুলে ধরেন জ্বালানি পরিস্থিতি, সরকারের প্রস্তুতি পরিকল্পনা। সংসদকে জানান 17 ফেব্রুয়ারি সরকার শপথ নেয়ার সময় ডিজেলের মজুদ ছিল 2,06,000 মেট্রিক টন। 30 মার্চ এ মজুদ এখন 2,18,000 মেট্রিক টন। 41 দিনে ডিজেল বিক্রি হয়েছে 4,82,000 মেট্রিক টন। এপ্রিল মাসে 50,000 মেট্রিক টন অকটেন আমদানি করা হবে। দেশের উৎস থেকে পাওয়া যাবে 30,000 মেট্রিক টন। আগামী 30 এপ্রিল সিলেট থেকে শুরু হতে যাচ্ছে নতুন কুড়ি স্পোর্টস, যা পরবর্তীতে সারা দেশে চালু হবে, এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে তেজগাঁয়ে নিজ কার্যালয়ে ক্রীড়া ভাতা এবং ক্রীড়া কার্ড প্রদানের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেছেন তিনি। এই সময় জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদদের স্পোর্টস কার্ড, মেডেল এবং সম্মাননা তুলে দেন তারেক রহমান। পরে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেছেন, সারা বিশ্বে ক্রীড়া শুধু শখ বা বিনোদন নয়, বরং পেশা হিসেবে দাঁড়িয়ে গেছে। বাংলাদেশও সেক্ষেত্রে পিছিয়ে থাকবে না। ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করা সরকারের নির্বাচনের প্রতিশ্রুতির অংশ বলেও জানিয়েছেন তিনি। বলেছেন, দেশ স্বাধীন হওয়ার পর প্রথমবারের মতো ক্রীড়াবিদদের সম্মানী কাঠামোর আওতায় আনা হলো, যা তাদের আর্থিক অনিশ্চয়তা দূর করবে। তাদের উদ্দেশ্যে তিনি বলেছেন, কোনো দল বা গোষ্ঠীর জন্য নয়, ক্রীড়াবিদরা দেশের জন্য সম্মান বয়ে আনতে কাজ করবেন। 30 এপ্রিল সিলেট থেকে আমরা শুরু করতে যাচ্ছি নতুন করে স্পোর্টস, এবং একই সাথে ইনশাল্লাহ এটা সারা দেশে শুরু হবে। 7টা খেলা আমরা ডিসাইড করেছি। এই 7টা খেলায় কারা পারদর্শী, ধীরে ধীরে সেই প্রতিভাবানদেরকে আমরা বের করে নিয়ে আসব। পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন বা হবেন না, বরং ক্রীড়া নৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধি হয়ে উঠবেন আপনারা। রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে 3 মাসে হামে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে 600-র মতো শিশু। মারা গেছে সেখানে 19 জনের মতো। রোগীদের অর্ধেকেরও বেশি আক্রান্ত হয়েছে টিকা নেয়ার আগে। বাদ যাচ্ছে না নবজাতক, অথচ দেশে এই রোগের টিকা দেওয়া হয় 9 মাস বয়সে। ফলে টিকা দেওয়ার সময় এগিয়ে আনার কথা ভাবছে স্বাস্থ্য অধিদপ্তর। শয্যা পরিপূর্ণ, ওয়ার্ডে জায়গা নেই, তাই বারান্দা পর্যন্ত মেঝেতে বিছানা পেতে চলছে চিকিৎসা। এই দৃশ্য রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালের। 85 রোগীর মধ্যে হামে আক্রান্ত হয়ে ভর্তি 70 জন। জানুয়ারি থেকে এ পর্যন্ত এই হাসপাতালে হাম নিয়ে ভর্তি হয় প্রায় 600 রোগী। জ্বর ও ফুসকুড়ির সঙ্গে সবারই উপসর্গ ছিল নিউমোনিয়া। এছাড়া ডায়রিয়া ও চোখের প্রদাহ নিয়ে এসেছিলেন অনেক রোগী। টিকা দিছি, 6টা টিকা দিছি, লাস্টটা দিয়ে 6টা টিকা। হাম হয়েছিল আর নিউমোনিয়া, এখন ওর নাকি শ্বাসনালীতে পানি গেছে। এখন সে আইসিইউতে ছিল, এখন আইসিইউ থেকে পাশের বেডে পাঠাই দিয়েছে। আইসিইউতে রাখছে, অতটা ভালো না, মোটামুটি একটু আসছে ভালোর দিকে। ডায়রিয়া ছিল, শ্বাসকষ্ট ছিল, ওইখান থেকে যখন হাম দেখা দিয়েছে তখন এখানে পাঠাইছে। ভর্তি রোগীদের মধ্যে 1 বা 2 মাসের শিশুও আছে। 60 থেকে 70% বয়স 9 মাসের কম, অর্থাৎ টিকা নেয়ার আগেই আক্রান্ত তারা। 38% বয়স 1 বছরের বেশি। এদিকে টিকা নিয়েও শতকরা 10 ভাগ শিশু আক্রান্ত হয়েছে হামে। তাদেরই একজন 11 মাসের উম্মে হাবিবা।